আমরা দেশকে আজ স্বৈরাচার মুক্ত করেছি। আমরা আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যের অল্প একটু অংশ আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। অর্থাৎ স্বৈরাচারকে বিদায় করা হয়েছে। স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে আমাদের লক্ষ্যের অল্প একটু অর্জন করেছে। আমাদের আরো বহু সামনে যেতে হবে, অনেক পথ বাকি আছে আমাদের চলার। এই পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। এই পথ যদি আমরা সঠিকভাবে পাড়ি দিতে পারি, তাহলে আমরা বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার, যেটিকে খর্ব করা হয়েছিল, সেই অধিকারকে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হব। আমরা যদি এই পথ ঐক্যবদ্ধভাবে সকলে পাড়ি দিতে পারি, তাহলে আমরা মানুষের যে অধিকার, ভোটের যে অধিকার, যেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই আমরা। কারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একটি রাজনৈতিক দল হিসাবে আমরা বিশ্বাস করি, যখন দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের সামনে জবাবদিহিমূলক একটি ব্যবস্থা থাকবে, তখনই যারা সরকার পরিচালনা করবে তারা জনগণের কথা চিন্তা করবে। এবং সেই কারণেই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করারই হচ্ছে আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য। এবং সেজন্যই এত ত্যাগ, এত তিতিক্ষা, এত সংগ্রাম, এত আন্দোলন। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ হচ্ছে একটি পৃথিবীর মধ্যে অন্যতম সবচাইতে সম্ভাবনাময় একটি দেশ। বাংলাদেশের মানুষ পৃথিবীর সম্ভাবনাময় একটি জাতি। কাজেই আজকে এবং আগামী দিনে আমরা যদি সঠিকভাবে সঠিক কাজটি করতে সক্ষম হই, তাহলে অবশ্যই একদিকে যেরকম দেশের মানুষের, দেশের রাজনৈতিক মুক্তি অর্জন করতে আমরা সক্ষম হব, ঠিক একইভাবে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তিও আমরা অর্জন করতে সক্ষম হব। কারণ শুধু রাজনৈতিক মুক্তি অর্জন করলেই আমাদের সম্পূর্ণ মুক্তি আসবে না। রাজনৈতিক মুক্তি অর্জনের পাশাপাশি এটিকে ফলপ্রসূ করতে হলে, এটির সুফল পেতে হলে আমাদেরকে অবশ্যই পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের পথ বা উপায় বাতলাতে হবে। এই মানুষগুলোর আত্মদান এই দেশের কোটি কোটি মানুষের জন্য, এই দেশের জন্য, এই দেশটি স্বৈরাচার মুক্ত হোক। এই দেশের, বাংলাদেশের কোটি কোটি মানুষ কিছুদিন আগেও যাদের কথা বলার অধিকার ছিল না, এই দেশের মানুষ স্বৈরাচারের অপশাসনের কারণে তাদের যে মৌলিক অধিকার খর্ব করা হয়েছিল, তাদের যে মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য বহু মানুষ আত্মত্যাগ করেছিলেন। আজ সিরাজগঞ্জে, বিশেষ করে এনায়েতপুর, বেলকুচি, চৌহলি, এই এলাকার যে মানুষগুলোর জন্য, যে মানুষগুলো আত্মত্যাগ করেছেন, যাদের জন্য আমরা আজ এখানে একত্রিত হয়েছি, সেই মানুষগুলোর সেই আত্মত্যাগ বা আত্মদান আছে।